হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো আমি এখনই এই পার্সেলটা রিসিভ করলাম অ্যান্ড আমি বুঝতে পারছি না এটার মধ্যে কী আছে, বাট একটু একটু বুঝতে পারছি। সো যাই হোক, তো চলো এটা এখন আনবক্স করা যাক। সো আমি ভাবলাম যে এটা আমি দেখবো, এমনিতেও আনবক্স করবো, তো তোমাদের সাথে একটা শেয়ার করে দিলে কেমন হয়। সো লেটস গো। I am very excited guys, কারণ এটা আমার নামে এসছে অ্যান্ড আমি কোনো কিছু অর্ডার দিইনি গাইস। আমি কাঁচি আনতে গেছিলাম, কাঁচি। সো গাইস চলো ওপেন করা যাক। কোন দিক থেকে ওপেন করবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আমি এতটাই এক্সাইটেড গাইজ, আমি প্রচণ্ড এক্সাইটেড গাইজ। চলো এই দিক থেকে আপাতত ওপেনটা করি। ফুটা হয়ে গেছে, কিছু বুঝতে পারছো? কিছু আছে, হ্যাঁ আছে একটা কিছু তো আছে। চলো এটাকে আপাতত ওপেন করা যাক। দিয়া দিয়া লেখা আছে, আমার একটা ফ্রেন্ডের নাম দিয়া। আমি একটু বুঝতে পারছি একটু একটু করে কি হতে পারে। काम करने जाती हूँ कान हो जाता है गाइस। Let's open it. এইগুলো কিছু ভর্তি আছে, এবার দেখা যাক কি আছে এটার ভিতর। আবার ফার্স্ট গাইস একটা পুটলি বেরিয়েছে, দিস পুটলি। এর মধ্যে এবারে কি আছে দেখি। এই টাইপের প্যাকেজিং আমি ফার্স্ট বার দেখছি গাইজ। ও মাই গড, দিস প্যাকেজিং ইজ সো গুড, সো নাইস। খুব ধীরে ধীরে ওপেন করতে হবে কারণ এটা ছিঁড়ে গেলে, অ্যাকচুয়ালি এটা একটা কোলাবের জিনিস। তো কীভাবে আমি কোলাবটা করব সেটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না, মানে কিভাবে কনসেপ্টটা আনবো ভিডিও। সো তার জন্য এখন আপাতত আস্তে আস্তে খুলছি, যাতে যদি পরে কোনো কিছু হয় তার জন্য। সো গাইজ এটা হচ্ছে একটা ক্যান্ডেল, দেখতে পাচ্ছ তোমরা এই কালারের মোগরা। এখানে অনেক ঝুলি আছে, যাই হোক ওগুলো এখন আপাতত বের করে রাখি। আর এটা কি, হোয়াট ইজ দিস? ও মাই গড, এখানে মানে সেই কি বলবো, দেশলাই টাইপের কিছু একটা। হ্যাঁ দেশলাই, ভিতরে কাঠি আছে আর এখানে দেশলাই। বাই দ্য ওয়ে গন্ধটা মারাত্মক কিন্তু। ঠিক আছে গাইজ, আমি এগুলো এবার আবার প্যাক করে বাগিয়ে টাগিয়ে রেখে দিই, দেন আমি তোমাদের সাথে দেখা করছি। গাইজ দুপুরের খাবার খেতে চলে এসেছি নিচে, আর আজকে আমি শ্যাম্পু করেছি, দেখে হয়তো বুঝতে পারছো। সিরামটা এখনো লাগানো হয়নি, লাগাবো। আজকে দুপুরে লাঞ্চে কি আছে আমি নিজেও জানি না, হয়তো ডিম আছে শুনছিলাম তখন। ডিম মাছ দুটোই আছে, বাট মাছ আমি খাবো না। ছোটো মাছ হলে আমি খাবো না, বাট বড় মাছ হলে হয়তো দুপুরে আমি ডিমটা খাবো। আমার দাদা লোকের ভরসায় থাকতে এত ভালো লাগে মানে বলার নাই। আমি খেয়ে পর উপর দিকে গেলাম, ঠিক আছে কই গুনো খাবারটা এনে দে। আমি বললাম যে নিয়ে আয়, তারপর আমি উপরে হাত ধুতে গেলাম, তখন বলছে এনে দে। আর এখন কার ভরসায় আছে? মায়ের ভরসায়। এই দেখো মায়ের ভরসায় নয়, রাখো দাঁড়াও একটা কথা বলি। ও কিরকম নিজেকে নিজে রোস্ট করে নিল। কি বলছে যে লোকের ভরসায়, মানে ও নিজেকে লোক বানিয়ে নিল অলরেডি। না আমি বলছি না। ও মা তুমি বলো কার ভরসায় থাকে? চুপ থাক, বাবা মা কার ভরসায় আছে? তোর ভরসায় আমার ভরসায়। ও মা তুমি ওকে খাই দাও না, বললো ওই শাকগুলা তারপর মেখে দাও না, তাহলে এইগুলাকে বলে না অন্যের ভরসায় থাকা, যেটাই থাকে। ও মা খাই দিতে যাচ্ছিল, ঠিক আছে, ভাতের ডেলাটা করে মুখে পুড়ে দিতে যাচ্ছিল, দিয়ে করিস না, ওর এমার্জেন্সি বিরাট। দেখো সৌরভদা কি করছে, দেখো আমাকে ঘরে এরকম ভাবে টর্চার করে, আমি যখন বলি যে তোমার কাজটা এমার্জেন্সি।
দেখছো কেউ সিরিয়াসলি নেই নেই আমাদেরকে বুঝতে পারছো আমাদেরকে কি করতে হবে জীবনে। আমি বলছি কি যে এখন নিজে মুখে পুরলো, কারণ এখন ক্যামেরাটা চলছে, না হলে মা পুড়ে দিতে যাচ্ছিল। দিয়ে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি, তখন বলছে দাও দাও দাও, আমি যাচ্ছি ওই জন্যে। এই দেখো এই দেখো, একটু খা না, 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 একটু না, খা। না। ওইটুকু তো কিছু হবে না। ওইটুকু কিছু হবে না, এতটুকু সামান্য কিছু হবে না। কাঁচাটা খেতে আমাদের ঘরে সবসময় এরকম একটা দাঙ্গা চলে গাইস, যেটা ইরান আর ইসরায়েলের মধ্যে, মানে ইরান আর ইসরায়েলের থেকেও বেশি বড় দাঙ্গা। ই হচ্ছে ইরান, ই হচ্ছে ইসরায়েল। চাটনি, টমেটো, টক লঙ্কা। ই হচ্ছে ইরান, ই হচ্ছে ইসরায়েল, আর আমি হচ্ছে ভারত মাঝে বসে আছি। আমি যদি একবার বলি এখনই দাঙ্গা স্টপ, কিন্তু আমি বলবো না। চুপ চুপ, ঠাকুমা ঝুলে দিলে। আর ঠাকুমার ঝুলি দেখছে ইসরায়েল, ইসরায়েল ঠাকুমার ঝুলি দেখছে গাইস। আমার দাদা অনেক পুরা হয়ে গেছি, চার্জও দিতে পারে না একটা ফোন, নিজের ফোনটা। আর মা তো মানে আলাদা লেভেলের রোস্ট করে আমাকে, দাদাকে তো বাদই দিলাম, বাবাকে রোস্ট করে। বাবা আজকে সকালে বলছে যে এখন তো গ্যাসের প্রবলেম চারদিকে হচ্ছে, এবারে বাবা বলছে যে অনলাইনে অতটা তখন বুক করে যাচ্ছিল না সকাল দিকটাতে, দিয়ে তারপর বাবা গ্যাসের ইয়েতে গেল, দিয়ে মাকে বলছে যে গ্যাসটা নিয়ে যেতে, ফাঁকা গ্যাসটা নিয়ে যেতে। দিয়ে মা আমাকে বলছে, আমি কিছুক্ষণ পর মাকে জিজ্ঞাসা করছি যাবে না, বলছে না তোর বাবা এসব আর নিয়ে যা, কারণ নিজে সারাদিন ধরে ঘুমাবে, 4:30 অবধি ভাস করে রাগ দেখে করে, আর আমাকে নিয়ে যেতে বলছে। আমার আর কোনো কাজ নেই নাকি, রান্না নাই, পূজা নাই নাকি, এরকম করে মানে আমাকে দাদাকে তো করে, বাবাকে তর্ক করছে। ভাবতে পারছো আমার মা কিরকম লেভেলের রোস্ট করে, মানে মাকে দেখে বুঝায় যে এরকম রোস্ট করতে পারলে, যেমন রোস্ট করে তেমন চিচায়ও সারাদিন খ্যাক 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 করে। আর এদিকে কাকে ফোন করছে কে জানে, ভগবান জানে। এদিকে কার্টুন চলছে, কার্টুন দেখছি, আর ফোনটা একটু করলেই চলে যাবে দাদা। হ্যাঁ, দিয়ে আমি ঘুমাবো তখন, দিয়ে আসবে তারপর আমি এডিট করবো। আমার দাদা, আমার দাদা পেট দেখাবে, দেখা না দেখা না দেখা না, দেখাচ্ছে নাই গাইস। আর দুদিন আগে উই মায়ের সামনে এ এ করতো, আর এখন উই সে বলছে কিছু মানে এ এ। দেখা না পেটটা, দেখা না দেখা না দেখা না, তো ফোনটা করছি, লাইভে আসবি তো, একবার দেখা না, তুই লাইভ করবি তো, লাইভ করতে ভুলে যাচ্ছি। ছিড়ি দেখাবে নাই গাইস, তোমাদের ভাগ্যটাই খারাপ। এই কপি তোর পেটটা দেখা না কত মোটা হয়েছে, হ্যাঁ রে পেপারি। তো গাইজ মেন ব্যাপার হচ্ছে আমার সেই ওই ব্লগটা এন্ড করা হয়নি, কালকের ব্লগটা, তার জন্য আজকে আমি এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে, টাটা।